স্টার্ট নাও। আজকে চলে এসেছে ক্লাস নাম্বার 16 ও 16 নাম্বার ক্লাসে ফ্লায়ার ডিজাইন অ্যান্ড ব্যানার, যে কোনো দুইটা থেকে একটা। তো আমরা চয়েস করেছি ফ্লায়ার ডিজাইনটা করব। তো ফ্লায়ার ডিজাইনটা মূলত আসলে একটা কি, এটা আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। একটা ফ্লায়ার ডিজাইন সম্পর্কে একটা গল্প আছে, সেটা একটু বলি আপনাদেরকে। তো ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে বিদেশি, মানে দেশের বাইরে ইউএসএ কাছ থেকে এই নামটা প্রচলিত। এটা কিভাবে প্রথমে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল আসলে যে প্রায় 100 বছর আগের কথা ঘটনা সেটা। তখন মানে এক দেশের বিজনেসের যে আরেক দেশে সেটা কিভাবে সে বিজনেস পলিসিটা তার জানাবে, আইডিয়াটা কিভাবে জানাবে, সেটা জানানোর জন্য সে একটা মানে ডিজাইন করে। তো সে ডিজাইনটা এরোপ্লেনের উপর থেকে প্রত্যেকটা কান্ট্রিতে সেটা ডিস্ট্রিবিউট করত। মানে এমনি সরাসরি না করে এরোপ্লেনের উপর থেকে নিচে ফেলে দিত। এটা আসলে সত্যি কিনা, মানে এটা আমার একটা শোনা ঘটনা, মানে কথা আর কি। তো ওইভাবে আসলে ফ্লায়ার নামটা ওই এরোপ্লেন থেকে পড়ে, মানে ফ্লাইং করে পড়তো যে, যেহেতু সেই জন্য তার নাম দিয়েছিল ফ্লায়ার। ঠিক আছে? তো এইভাবে তার নামটা প্রচলিত হয়েছে ফ্লায়ার ডিজাইন। আর বাংলাদেশের আমরা যে লিফলেট নামে প্রচলিত বা পরিচিত, সেটার আর ফ্লায়ার কিন্তু একই। ঠিক আছে? তো ফ্লায়ার অ্যান্ড লিফলেট মূলত একই ডিজাইন। ঠিক আছে? তো বুঝতে পারছেন আশা করি। গল্পটা হলেও একটু হলেও মনে করেন আপনাদের মজাদার, আর এটা মনে থাকার মতো যে ফ্লায়ার ডিজাইনটা কিভাবে আসছে। হ্যাঁ, এটা ব্যানার। তো এখন তাহলে ব্যানারও দেখতে পারতেছেন যে ব্যানার হচ্ছে সরাসরি আমরা যেই এটাকে, এটা হচ্ছে একটা এক্স ব্যানার, কারণ এটা ওই যে দেখেন এখানে যে আমাদের এক্স এর মতো একটা ক্রস ইয়ের মতো এর মধ্যে দেওয়া হয়, সেই জন্য এটার নাম হচ্ছে এক্স ব্যানার। হ্যাঁ। তো এরকম ব্যানার অনেক ধরনের ব্যানার হয়ে থাকে, লম্বা ব্যানার হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো এই ব্যানার এটা কিভাবে আমরা ডিজাইন করব? এটাকে ডিজাইন করার জন্য আমরা ফটোশপে ওপেন করলাম এবং আমরা এটা একটা ডিজাইন চয়েস করেছি, সেই ডিজাইনটা আপনাদের সামনে ওপেন করব। তো ডিজাইনটা হচ্ছে এখানে নিচে আসি, নিচে আসলে দেখেন ফ্লায়ার ডিজাইনের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজেই ইন্টারনেট থেকে সার্চ দিয়ে এই ডিজাইনটা নিয়ে আসতে পারেন। তাহলে আমি যাই হচ্ছে ইন্টারনেটে যাব। ইন্টারনেটে গ্রাফিক রিভার থেকে আপনাদের জন্য ওই ফ্লায়ার ডিজাইনের যে স্যাম্পলটা রেফার করেছি, সেটাকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এই ডিজাইনটা খুবই একটা চমৎকার ডিজাইন। তো এটা আমরা কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখব। হ্যাঁ, এই যে পুরো পেজটা আমরা ডিজাইন করব। ঠিক আছে? এই যে এই পেজটা শুধু, এই পেজটা শুধু আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা নিচে দেখে আসি যে কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এটাতে। মনসুরাত, মনসুরাত অ্যান্ড ওপেন সান। হ্যাঁ, এই দুইটা ফন্ট ব্যবহার করা হয়েছে A4 সাইজের পেপারের মধ্যে। এই সাইজগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, মানে দেখব। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পেরেছি যে মনসুরাত অ্যান্ড ওপেন সান এই দুইটা ফন্ট ব্যবহার করা হচ্ছে। তো এই ফন্টগুলো আপনি কি করবেন? ডাউনলোড করবেন। ডাউনলোড করে এগুলা কি করতে হবে? ইনস্টল করতে হবে। তো এটার উপরে রাইট বাটনে ক্লিক করলে এটা একটা আপনার এই ফন্টগুলো আগে আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড কিভাবে করব সেটা তো অলরেডি আপনারা জানেন, জেনে গেছেন। আর ফন্টগুলা সবাই কোন ফন্ট ব্যবহার করতেছেন? অবশ্যই ফন্টগুলা মেইন যে ফন্টগুলা থাকবে সেগুলাই ব্যবহার করতে চেষ্টা করবেন। তো এখানে দেখেন যে এটার উপরে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে জাস্ট খালি এটাকে ইনস্টল করে দেব। তো গ্রাফিক ডিজাইনের আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের ইয়েতে যাব, ক্লাসে যাব, যেখান থেকে আমরা এটাকে ওপেন করেছিলাম। ক্লাস নাম্বার, হ্যাঁ, এখানে দেখেন ফন্ট আছে। তো এই ফন্টগুলো আমি অলরেডি মনসুরাত অ্যান্ড ওপেনসন এই দুইটা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি।
তো এই দেখেন মনসুরাটের ভিতরে অনেক ফন্ট আছে, এই সবগুলা ফন্টকে আমরা ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল কিভাবে করব, রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টল অল। হ্যাঁ, এটা না, এটা থাকবে না, এটা লাইসেন্স। লাইসেন্স কি, ঠিক আছে, লাইসেন্স। এটা হচ্ছে, এটা আপনি ওপেন করলে এটার মধ্যে একটা লাইসেন্স দেখতে পারবেন, যে মানে যে ফন্ট আপনাকে ব্যবহার করতে সাহায্য করবে, মানে কপিরাইট ধরবে না এই জন্য। ঠিক আছে, তো এটা আমি তাহলে মনসুরাত না, এটা মনসুরাত আমি ব্যবহার করলাম। তারপরে দেখেন যে ওপেন সান, ওপেন সান এই কয়েকটা আছে, এই কয়েকটাকে আমি সবগুলাকেই সিলেক্ট করে ওটাকে ইনস্টল করে দিব। তো ইনস্টল হতে থাক, হওয়ার পরে আমরা যে কাজটা করব, যেটা কত বাই কত সাইজ সেই মাপটা আমরা দেখে নিব। তো এটা সাইজ হচ্ছে যে, আমরা যদি এখানে সাইজে আসি, হাইট হচ্ছে এখানে দেখেন আপনি A4 সাইজেও নিতে পারবেন অথবা লেটার সাইজে নিতে পারবেন। এটা দুইটা সাইজ হয়ে থাকে। ইউএসএ যখনই আপনি ইউএসএ ব্যবহার করবেন, ইউএসএ কান্ট্রির, তখন আপনারা যদি বায়ারা যদি না বলে আপনাকে যে A4, তখন আপনাকে কমনলি আপনি ইউএসএ লেটার সাইজটাই দিয়ে দিবেন। আর যদি বলে দেয় যে A4 সাইজে দেন, তাহলে আপনি A4 সাইজেই এই ডিজাইনটা করে দিবেন। হ্যাঁ, এই মাপের মধ্যে আপনাদের কাজ করতে হবে। তো এখন তাইলে আমরা কি করতেছি যে এই A4 সাইজের আমরা এই এই মাপটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা কপি কাজ আপনাকে ডিটেলস দিয়ে দিবে, বুঝছেন, যে আপনি কত বাই কত সাইজ, কি কালার, কোনটা যা আছে সবকিছু আপনাকে দিয়ে দিবে। জাস্ট খালি আপনি ওই ডিজাইনটা আপনি তৈরি করবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখেন যে আবার দেখবো, সমস্যা নেই, নিউয়ে যাই। নিউয়ে গিয়ে নতুন একটা ডকুমেন্ট আমরা তৈরি করব। তো এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য এখানে আমরা প্রথমেই প্রিসেটস, ইউএস পেপার, হ্যাঁ ইউএস পেপার, হ্যাঁ ইউএস পেপার, এখান থেকে আমরা লেটার না, A4, তাহলে A4 এখানে কিন্তু A4 আছে, আপনি কাস্টম সাইজে গেলে এখান থেকে, হ্যাঁ ইন্টারন্যাশনালে গিয়ে এখান থেকে আপনি A4 সাইজের, এটা মিলিমিটার আছে, এটাকে ইঞ্চিতে দিতে হবে। ইঞ্চিতে দিয়ে তাহলে এটাকে কত বাই কত ইঞ্চি আছে দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে A4 সাইজের মাপ। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা এই 18:27 আর 11 এই যে খালি 3 টাকাটা দিব, ঠিক আছে। আর রেজুলেশন 300, কালার মোড সিএমওয়াই। হ্যাঁ, এটা আমরা দেখেন এখানে যাই, এখানে অবশ্য কালার মোডটা দেওয়া নাই, তবে অবশ্যই আপনার কালার মোডটা দিতে হবে। আমি এখানে লেখা দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, এটা আপনারা অলরেডি মনে করেন প্রিন্ট ডিজাইন যেগুলো হবে এগুলা কালার মোড সিএমআই কে থাকবে, এটা তো বলার কিছু নাই বা লেখারও কিছু নাই। এটা সিএমওয়াই, সিএমওয়াই। তারপরে আরেকটা হচ্ছে রেজুলেশন দিয়ে দিই, নাহলে পরে আপনারা ভুল করেন, দেন না কিছু দেন না। হ্যাঁ, আর রেজুলেশন বানান ঠিক আছে।
রেজুলেশন বানানটা মেবি ঠিক নেই। আমরা রেজুলেশন বানানটা দেখি এখান থেকে। দেখছেন বানান বলেছে আর ই এস আর আই টি। এস ও না ইউ? এল ইউ। তো রেজুলেশন বানান দেখলাম, আমরা ঠিক করলাম রেজুলেশন। ওকে, কালার মোড তো সিএমওয়াই কে থাকবে। কালার মোড সিএমওয়াই কে, সিএমওয়াই কে। তো এইটুকু দেওয়ার পরে আমরা ডান ওকে দিয়ে দিলাম। আর এখানে নেমটা দিতে পারি ফ্লায়ার ডিজাইন, FLYER ফ্লায়ার ডিজাইন, DSI ডিজাইন। ফ্লায়ার ডিজাইন লিখে আমরা এটাকে সেট আপ করে ফেলছি। তো সেট আপ করার পরে আমরা এটুকু করার পরে এখানে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রেজুলেশন সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু এখানে ব্লিড ব্লিড হচ্ছে 0.125 অথবা 25, দুইটা থেকে একটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে স্কেল নিয়ে নিব এই চারপাশে। স্কেল হাইড করে দিবেন এইভাবে, কন্ট্রোল H। ঠিক আছে, পরে এটাকে আমরা আবারও আম, যাবো কোথায়? কালার ঠিক আছে না? এটাকে আমরা আনলক করে ফেলি। আরে হ্যাঁ, পরে এখান থেকে এটাকে ক্রপ কি ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে এসে এটাকে আমরা রিলেটিভে গিয়ে 0.125 দিয়ে দিব। আবার এখানে 0.1, দুইটা হয়ে গেছে, 125 দিলাম, দিয়ে ওকে। অনেক ছোট হয়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু ই করে দিই, হ্যাঁ 0.25 দিই, এটাই ভালো। এটাকে মাইনাস করে দিলাম। ওকে, ব্যাগে যাই। ইমেজ সাইজে যাব, ক্যানভাস সাইজ 0.25 আমরা দিয়ে দিই, 0.25, 0. এখন ঠিক আছে, তো এই মাপে আমরা কাজটা করব। তো এখানে দেখেন বাইরে যে ই কালারটা আসছে, এটা আমরা হোয়াইট নিয়ে নিই, কন্ট্রোল T দিয়ে এই কালারটাকে উপর দিকে যে আমাদের যে মেইন ক্যানভাস সাইজ ওই পর্যন্ত আমরা বরাবর এই কালারটাকে দিয়ে দিব। তো কালার দেওয়ার পরে আমরা এটার ভিতরে আবার আর একটা ই নেব, মানে ভিতরে আর একটা এই সেফ জোন নেব। তো সেফ জোন নেওয়ার জন্য আমরা এখানে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শেপ নিয়ে, হ্যাঁ রেক্টেঙ্গেল নিয়ে এটার মধ্যে কন্ট্রোল T দিয়ে এটাকে মাপ বরাবর আমরা বসাই দিই। কি? কোনটা? কি বড় ছোট হয় না? বুঝি নাই কি বলছেন।
ঠিক জায়গায় বসছে না? হ্যাঁ। ডান। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের ব্লিট এরিয়া আর যা আছে সবকিছু মোটামুটি এখানে ওকে ডান হয়ে গেছে, মানে বসছে। বসার পরে আমরা এখন মাঝখানে মিডল বরাবর একটা আরেকটা নিব। কি? কি? এই যে এই দাগটা, এটা তো চলে যাবে। এন্টার দিলে আমার তো যায় না। আচ্ছা, আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে, থাকবে। আচ্ছা, এখন আমরা এটাকে ওই যে আমাদের যে ডিজাইনটা আমরা এই যে এখানে যে ডিজাইনটা ছিল আমাদের মেন, এই ডিজাইনটাকে আমরা এখান থেকে মনে করেন সাপোজ কপি করে এখান থেকে নিয়ে যাব। অলরেডি নিয়ে রাখছে জাস্ট দেখানোর জন্য। অবশ্যই আপনারা জানেন যে কিভাবে এটা কপি করে নিতে হবে। হ্যাঁ। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্লাস নাম্বার 16-র ভিতরে আমরা গিয়ে দেখতে পারবো কোথায়। হ্যাঁ, কি দ্বিতীয়? ক্লাস নাম্বার 16-তে আসার পরে এখান থেকে ডিজাইন স্ক্রিনশটটা ওপেন করতে পারি। এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো এই ডিজাইন দেখে দেখে আমরা কাজ করব এরকম গোলা গোলা, ঠিক না? আচ্ছা আচ্ছা, ওইখানে আরো ছবি আছে দেখি। এই ডিজাইনটা করা এই জন্য গোলা দেখা যায় না। না, আমার তৈরি করা তো এই জন্য এটা গোলা কিন্তু দেখা যায়। আর এটার মধ্যে গোলা গোলা দেখা যায়, ঠিক না? তো আমরা এখান থেকে এই ডিজাইনটা নিয়েই এই কাজটা করব। তাহলে গোলা আর দেখা যাবে না। আর সবগুলা তো নিয়ে রাখছি। তো প্রথমে আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই যে শেপটা, এই শেপটাকে আমরা বানিয়ে ফেলবো। হ্যাঁ, পেন টুলবার নিয়ে নিতে হবে। যেহেতু এটা আমাদের শেপ না, মানে নির্দিষ্ট কোনো শেপ দিয়ে এটা তৈরি না, এটা একটা পেন টুলবার দিয়ে শেপ তৈরি করা। তো এই শেপটা আমাদের আগে বানিয়ে নিতে হবে। তো এই শেপটা বানানোর জন্য আমরা পেন টুলবার সহায়তা নিব। তো এখান থেকে পেন টুলবারের যে পাত যে মোডটা আসে এটাকে আমরা শেপ মোডে রূপান্তরিত করে এটাকে আমরা ডিজাইনটা তৈরি করব। তো এটার উপরে আমরা নিয়ে নিব, উপর থেকে আমরা কাজটা করব। এখানে এখানে ধরলাম, শেপটা ধরে এখানে ধরলাম, শেপটা ধরে আবার এখানে চাপ দিলাম, শেপটা ধরে আবার এটা একটু জুম করে দেখতে হবে যে অ্যাকুরেটলি জায়গায় বসছে কিনা। আমরা কালারটাকে ফিল কালারটাকে আপাতত অফ করে রাখি। তো আবার এইখানে চাপ দিলাম, শিফটে ধরে কাজ করবেন নাহলে আঁকা বাঁকা হয়ে যাবে।
আবার শিফটে ধরে এই জায়গায় চাপটা দিলাম, আবার শিফটে ধরে এখানে একটা ক্লিক করলাম, আবার শিফটে ধরে অনেক সময় শিফটে ধরে চাপ। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওপরটুকু আলাদা, এটা আবার আলাদা পার্ট করে ডিজাইন করবো। এইটুকু একটু বাঁকা হয়ে গেছে না? এখন শেপের যে কালারটা, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে ওইখানে নিয়ে যাবো। এটা যেহেতু এখানে একটু বাঁকা আছে, এই বাঁকাটাকে একটু ঠিক করে নিতে হবে। এটাকে মুভ টুলবার ধরলে এটা বাঁকাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাঁকা থাক, সমস্যা নেই। এই শেপটা আমি এখান থেকে ধরে আমাদের ফ্লায়ার ডিজাইনের যে ডিজাইনের এটা আছে এখানে আমরা নিয়ে আসলাম। এখন দেখেন আমি এইখানে রাখলাম এক কালার, কিন্তু এইখানে আরেক কালার হয়েছে। কারণ কি বলেন তো? এই যে কালারটা, এটা হচ্ছে RGB আর এটা হচ্ছে CMYK, এই জন্য এখানে এসে এরকম কালার হয়ে গেছে। এটা হচ্ছে RGB আর এটা CMYK। আমি যদি এখানে ইয়াতে যাই, কালার মোডে, দেখতে পাচ্ছেন এটা RGB আর এটা হচ্ছে CMYK। তাহলে দুইটা কালারের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? কতটুকু পার্থক্য RGB এবং CMYK এর? আচ্ছা, তো এটা কতটুকু উপরে দেওয়া আছে? এটা একেবারে উপরে দেওয়া আছে না? তাহলে এটা আমরা একেবারে উপরে লাগাই দিব। ডান। তারপরে এখানে এটার মধ্যে আবার আরেকটা জিনিস, এটাকে এটা ডিলিট করে দিই। এটা আরেকটা, এখানে যে ইটা দেখতে পাচ্ছেন আরেকটা শেপ, তো এখানে আরেকটা শেপ আমরা তৈরি করব। হুম, ঠিক পরে বসাইলে সমস্যা নেই। আজকের ক্লাসটা অনেক লং, দেখে মনে হচ্ছে না লং ক্লাস? হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে? না, অনেক সময় লাগবে। তো দেখা যায় যে ডিজাইনটা আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক হচ্ছে প্লিজ স্লো কাজ করতেছে, আর এক হলো ডিজাইনটা একটু বড়। প্রত্যেকটা জিনিস আপনার খুঁটিনাটি, অনেক খুঁটিনাটি কাজগুলো আছে যেগুলা করতে অনেক ই হয়, টাফ। হ্যাঁ, বাইরে একটু চলে গেছে না?
এত অ্যাকুরেট হবে না। হ্যাঁ, সেই কালারটা আমরা ডিফারেন্স কালার একটা দিয়ে দিই, বা এখানে যে কালারটা আছে সেটাই আমরা দিব। তো এই কালারটা কিভাবে আমরা তৈরি করব? এখানে দেখেন একটা কালার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। তো প্রথমে গ্রেডিয়েন্ট টুলে চাপ দিলাম। পরে আগে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিই, এই কালারটা অ্যাপ্লাই করে নিই। যেটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালারে অ্যাপ্লাই করব। হ্যাঁ, কালার নিয়ে নিতে হবে না। হুম, কোন পেজে? এই পেজে তো কালার বসবে এখানেই। তো এখানে এই পাশে এই কালারটা দিলাম, আর এখানে
এই কালারটা দেবো। কালার হয়ে গেল না? এখন এটার মধ্যে আমরা অপাসিটি দেব। অপাসিটিটা কমাই দিই। তাহলে সুন্দরভাবে এটা কিন্তু বসে গেছে, হ্যাঁ। এখন এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে ছবিটা বসাই দিব। ছবিটা বসানোর জন্য আমরা ছবিটা প্লেস করে নিয়ে আসি। কেন অনেকগুলা ছবি আসছে, দেখি আমরা কোন ছবিটা জানি ব্যবহার করেছিলাম। আহ, এটা এটা ছবি তো নিয়ে আসলাম, গেল কোথায়? ছবি যে নিয়ে আসলাম, গেল কোথায়? হুম, দাঁড়ান, কন্ট্রোল টি দেই। হ্যাঁ হ্যাঁ, পাইছি, এটাই ছবি। না, এখানে তো পিকচারের জন্য কোনো দেখতেছি না, লেয়ার নাই। তার মানে আসে নাই নাকি? আচ্ছা, আবার নিয়ে আসি। আসছিল না, আমিও দেখলাম আসছিল। ডিলেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তো এটা আবারও নিয়ে আসলাম, নিয়ে এসে এই পরে এই পাশে নিয়ে যাই। এই যে কি ছবি, ছবি আসলো না, আসার পরে এটাকে আমি আরেকটু ছোট করে দিব। আপনারা যখন ছোট করেন ছবি, কিভাবে ধরে ছোট করেন? অল্টার এবং শিফট দুইটা ধরতে হবে। হ্যাঁ, নাহলে এই দেখেন আমি শুধু এইভাবে ধরে টান দিতেছি, দেখেন বড়। আমি এইভাবে যত মানে যেদিকে টান দিই, এরকম চ্যাপটা মোটা এরকম চিকন এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? যখন আপনি শিফট শিফট এবং অল্টার ধরবেন, তখন দেখবেন রেশিও অনুযায়ী সে বড় হবে এবং ছোট হবে। ঠিক আছে, মনে থাকবে? যদি ইমেজের রেশিও ঠিক না থাকে, তাহলে আপনার কাজটা সুন্দর দেখা যাবে না।
ক্লিপিং মার্কস করলে কিভাবে করতে হয় মনে আছে তো নাকি? ছবিটা উপরে থাকতে হবে, পরে শেপটা নিচে থাকলে ওটার উপরে ক্লিপিং মার্কস হয়ে যাবে। তো ক্লিপিং মার্কস ওকে ডান। এখন আমাদের এই লোগোটা বানিয়ে নিতে হবে না? শেপ নিতে হবে প্রথমে, তারপর হচ্ছে তাহলে আমরা এটা লোগোটা বানিয়ে নিই। কি শেপ নিতে হবে বলেন তো? পলিগন। পলিগন 6টা নিতে হবে, তাহলে 6টা নিলাম। পলিগন নিয়ে এটা আমরা এই দেখেন এটাকে সোজা, অনেক সময় আপনার বাঁকা থাকবে, ধরেন এটা ক্রিয়েট করলাম না, এরকম বাঁকা হয়ে গেছে, শিফটে ধরবেন এটা সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? শিফটে ধরলে এটা সোজা থাকবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো ছোট করে ফেললাম, আরেকটু বড় করি এতটুকু, আরেকটু ছোট করি কন্ট্রোল টি দিয়ে। ও হ্যাঁ, তাহলে আরেকটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি করে আবার এটার মধ্যে পেস্ট করলাম। করা যাবে। পরে আবার এই যেটাকে কি করলাম, ছোট, আরেকটু ছোট করলাম। হ্যাঁ, তারপরে আরেকটা নিতে হবে, কন্ট্রোল আর নিতে হবে কেন? এই যে এটা, এটা কি হোয়াইট ধরতেছেন? এটা এই জায়গাটা আসলে হোয়াইট না, মানে এই জায়গাটা আসলে অন্য, এটা একটা ফাঁকা জায়গা। হ্যাঁ, তো এটা একটা ফাঁকা জায়গা, আর এটুকু আমরা আরেকটা শেপ, এই যে এই শেপটাকে আরো ছোট করে দিব। এই উপরে যে শেপটা, এটার কালারটা চেঞ্জ করে দিই। এখানে কি দুইটা হয় নাই না একটা একসাথে? এখন এটাকে কপি করে এটাকে ধরলাম, এই থেকে কপি, কপি করলাম, পেস্ট, কপি করে পেস্ট হয় না? এখন উপরটার কালার চেঞ্জ করে দিই। উপরটা ছোট করলাম তো ছোট হইলো না যে, নিচেরটা ছোট হয়ে গেছে। হুম, একবার না হলে আর করেন না কেন? এ, না, কোনো শব্দ যাবে না। আচ্ছা, এখন এটাকে ছোট করি কন্ট্রোল টি দিয়া। শব্দ কম শোনা যাবে, এত বেশি যাবে না। আর একটু ছোট করতে হবে না এটাকে?
হ্যাঁ, এটা এটাকে আমরা কাইটা ফেলবো। তাহলে এইভাবে দিয়ে দিই, হ্যাঁ। আপনারা ফাঁকা করতে পারবো, করবো। হ্যাঁ দেখেন, ফাঁকা করে দিচ্ছি। ফাঁকাটা আমি করে দিচ্ছি, তাহলে আপনাদের সন্দেহটা দূর হয়ে যাবে। আর এটা ডিজাইন তো আমি করছি না, না অন্য কেউ করে দিছে। তো এটা এটা দেখেন, এটা ফাঁকা করে ধরেন এই যে শেপটা নিলাম না, এটাকে ধরে, হ্যাঁ। ও, আপনাদের শেপ নিয়েই করবেন না? ঠিক আছে, সহজ শেপ নিয়ে করা। ও, তাহলে এখানে দেখেন এটাও সহজ, এটা কঠিন না। ধরেন এই যে শেপটা নিলাম না, এটা নিয়ে এই যে এই শেপটার স্ট্রোক কালারটা আমরা অন করে দেব, আর ফিল কালারটা অফ করে দেব। ঠিক আছে, ফিল কালারটা অফ করে দেব, আর এই স্ট্রোকটা বাড়ায় দেব। সাদা হয়েছে না এখন? কালারটা হবে নীল কালার, ঠিক আছে। সে কালারটা পরে চেঞ্জ করি। মিডলের যে শেপটা, এটাকে আরেকটু ছোট করে দিই। এটাকে আরেকটু মোটা করব। তো এই শেপটাকে ধরলাম, ধরে এটাকে আমরা আর একটু মোটা করে দেব। ঠিক আছে না এখন? এখন দেখেন দুই পাশে দুই কালার কিভাবে হইলো। এই দুইটাকে রেস্টারেজ করে ফেলছি। এটাকে, এই দুইটাকে ধইরা রেস্টারেজ লেয়ার, পরে এটাকে অর্ধেকটা কাটা ফেলছি এখান থেকে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিলে তো এরকম হবে না। এখন সেম কালারটা আমরা দিব, ওইটা আইড্রপার দিয়ে এখানে ধরলাম, এটার মধ্যে কালার অ্যাপ্লাই করবো, এইটা এটার মধ্যে এই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলে কিভাবে জানি শেপ। ও, শেপটা তো সিলেক্ট করতে হবে। তো
হুম হুম কোনটা এই বাইরেটা না আর একটু চিকন দেওয়ার দরকার ছিল তবে সমস্যা নেই আর একটু ছোট বলে হ্যাঁ চিকন বোঝা যাবে তারপরে এটা এই লেখাটা লিখে নিবেন মনসুরাত ফন্ট দিয়ে হুম, আর একটু বড় করে নেই মনসুরাত ফন্ট কি আসে নাই এই যে ঠিক তো না এটার মিলা নাই ঠিক নাই এই যে এটা দেখেন কেমন মনসুরাত তো আরো অনেকগুলা থাকার কথা কয় দুই তিনটা আসছে মনসুরাত মাত্র দুইটা আসছে না কয়টা আসছে এখানে তিনটা আসছে এটা তো বোল্ট হ্যাঁ এটাকে বোল্ড করবো না হুম ও ও এটা না হওয়ার কারণ ক্যারেক্টার প্যালেট থেকে এটা দিয়েছে হ্যাঁ যা সেটা দিয়ে দিছি না MARKTI মার্কেটিং এজেন্সি
এজেন্সি। এটাকে রেগুলার ফন্ট। মার্কেটিং এজেন্সি না, এমটা বড় হাতের হবে। তো এটা ক্যারেক্টার প্যালেটে গিয়ে হুম, তো মার্কেটিং এজেন্সি এই লোগোটা আমরা তৈরি করে ফেললাম। এখন এটাকে ধরে সবগুলাকে আমরা ধরে ওইখানে বসে নিয়ে যাবো, শিফটে ধরে। সবগুলা ধরলাম, সবগুলা ধরে এখন এখানে নিয়ে আসলাম না। এখন এই সবগুলাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লেয়ার প্যালেট কোনটা, এটা না? এই সবগুলা কিন্তু একসাথে আছে, জাস্ট খালি কন্ট্রোল ই, সব একসাথে হয়ে গেছে। এটা হলো লোগো। তাহলে এই লোগোটা 3 নাম্বার লেয়ার, এটাকে আরো উপর দিয়ে দিই। সবার উপরেই থাক লোগোটা। হ্যাঁ, কি? হ্যাঁ, কি কালার? এই যে যেটা, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই এখান থেকে। নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা না? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই কালারটা পেস্ট করব। ব্যাকগ্রাউন্ডের কালার পেস্ট হয়ে গেছে। এখন তাহলে উপরের কাজটুকু কমপ্লিট। তাহলে এটার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা শেডও থাকবে, লেখা থাকবে, শেডও থাকবে। লেখাগুলো আমরা আরেকটা আমাদের যেই অন্য একটা ইয়ে আছে সেটা থেকে কপি করে নিয়ে আসবো। তো এখানে দেখেন, এখানে কি, এখানে একটা শেডও দিব। শেডও দেওয়ার জন্য এটার উপর রাইট বাটনে ক্লিক করলাম, ব্লেন্ডের অপশনে যাব। ব্লেন্ড অপশনে গিয়ে ড্রপ শেডোতে যাব। দেখেন শেডো হয়ে গেছে না, একটা শেডো পড়ছে না? এই শেডোটাকে আমরা ঝাপসা করে দিব, মানে কালারটা কালো আছে তো, কালো কালারটাকে আমরা এরকম কালার দেব। আর একটু বড় স্কেল করে আর একটু বড় করে দেব।
সাইজটা আর একটু বড় করি। বেশি বড় হয়ে গেছে, এত বড় দরকার নেই। তারপর এখান থেকে তাহলে সুন্দর লাগছে না এখন? যত কাজ করতেছি তত স্লো কাজ করতেছে, দেখছেন? যত ভারী কাজ করব তত স্লো কাজ করব। ল্যাপটপ স্লো। তারপরে এটাকে আমরা ওই যে এই লেখাগুলো আমরা আর কষ্ট করে লেখার দরকার নাই, অলরেডি আমরা একটা ডিজাইন করে রাখছি, সেটা থেকে ওই ডিজাইনটা নিয়ে আসবো। এই দেখেন, এই লেখাটা আমরা কপি করে নিয়ে যাবো। এটা কোন ইয়াতে আছে, কোন ফন্টে আছে বলেন তো? মনসুরাত। এটাকে ধরলাম আর এটাকে ধরলাম। ইমেজ সহ চলে আসছে নাকি? কন্ট্রোল জেড। পুরাটা আসার কারণটা কি বলেন তো? এটা গ্রুপ করা তো, এই জন্য পুরাটা চলে আসতেছে। এই বডি যে গ্রুপটা, এটাকে আনগ্রুপ করে দিন। এখন এখন আমাদের যেটুকু দরকার এটুকু নিব। এবারে আসছে না? তা কোন জায়গায় রাখা আছে এইভাবে? হ্যাঁ, ঠিক আছে। এটা লেখলে আমাদের একটু কষ্ট হইতো, অনেক সময় লাগতো। হ্যাঁ। ভালো কাজ করছি না? তো এখানে দেখেন এটা কোন ফন্টে দেওয়া আছে আর
কত সাইজ দেওয়া আছে সেটা একটু দেখে নেন। ক্যারেক্টার প্যালেটে যাবেন, এটা যে মনসুরাত ফন্ট বোল্টে দেওয়া আছে যেটা, আর এখানে 25, 2 দরকার নেই, আমরা 35 রাখবো। ঠিক আছে, 35 রাখলাম। আর এটা কি মনসুরাতেই আছে, এটাও মনসুরাত আছে 21 দশমিক, এটা আমরা 20 রাখবো। তাহলে এটা এখানে দেখেন, তাহলে আমাদের এটুকু লেখা হয়ে গেছে, ডান। তারপরে আর কি আছে, নিচের লেখাও নিয়ে আসবো। হ্যাঁ, এখন ধরেন এই পাশের লেখাগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, এই পাশের লেখাগুলো এইভাবে নিয়ে আসবো। আপনাদের কষ্ট হবে আপনারা লিখতে। তো এখান থেকে আমি এই লেখাগুলো নিয়ে যাচ্ছি। আর লেখা লেখা তো অনেক দেরি লাগবে, আপনি যদি লেখা লিখি তাহলে আরো 2-3 ঘন্টা সময় লেগে যাবে। লেখা তো বুঝতে পারছি, নিয়ে যাই। আপনারাও ইচ্ছা করলে নিতে পারেন, কিন্তু আপনাদের লেখা নেবেন, কারণ লেখা নিলে কি হবে, আপনাদের প্র্যাকটিস বাড়বে, টাইপের স্পিড বাড়বে। ভালো। এখান থেকে আমরা এটা নিয়ে যাচ্ছি। বলছে তো, উনিও তো বলতেছে দিবে। হুম। এখানে আরেকটা ইনি নিলাম, হ্যাঁ, স্কেল নিলাম সোজা করার জন্য। এখান থেকে দেখেন একটা লাইন আমরা হয়তোবা কম নিয়ে গেছি গা, মানে একটা একটা লাইন আমরা নেই না এখান থেকে। এই যে সোশ্যাল, এই লেখাটা আমাদের এখান থেকে যায়নি। অবশ্যই লেখার অ্যালাইন গুলা ঠিক রাখবেন। লাইন মানে অ্যালাইন তো বুঝেন নাকি? এই যেটা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চেষ্টা করবেন। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে না। হ্যাঁ, দেখেন এই যে ডিজাইন একটু হইলেও আমি রাখতেছি না, মানে আঁকা বাঁকা। এই দেখেন একবার স্কেল নিয়ে নিছি, তাহলে স্কেল কেন দিচ্ছে, আপনারা যদি আঁকা বাঁকা রাখেন। বুঝাইতে পারছি? এখন দেখেন, হ্যাঁ, স্কেল কেমনে বানাইছে, স্কেল তো এইভাবেই বানাইছে। না, এগুলো তো সফটওয়্যার, সফটওয়্যার দিয়ে ই করে। না, সফটওয়্যার এস্টিমেল দেয় না, সফটওয়্যার অন্য সফটওয়্যার দিয়ে কাজ করে, অন্য কিছু দিয়ে। তো এখান থেকে আমি আবারও এই, এটা তো অলরেডি ডান এখানে, হ্যাঁ, এটা কি সেট আপ হয়েছে কিনা দেখি তো।
হুম। তারপরে আবারও এখানে আরেকটা বিষয় আছে, এই যে লোগো আনতে মানে এগুলা আইকন, এইগুলো আইকন কোথায় পাবেন বলেন তো? ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে দিতে হবে। FLAT, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাবেন, গিয়ে এখান থেকে আপনার যে আইকন প্রয়োজন হবে সেটা লেখা এখান থেকে নিয়ে যাবেন। আজকে সাথী আর সাইফুল আসছে না কেন? তাহলে ওনারা বলতে হবে তো, মানে কেন আসে না, বা গ্রুপে মেসেজ করে দিবে না? ওদের জন্য আমরা অপেক্ষা করি কেন? বুঝতে পারছেন বিষয়টা? যে না আসবে, মনে করেন আপনার সাপোজ আসবেন না, তাহলে আপনারা কি লেখা দিবেন না মেসেঞ্জারে যে আমি আসবো না? তাহলে তো আপনার জন্য আর ওয়েট করবো না। এরকম ভাবে তাহলে পরবর্তী নেক্সট আছে আমরা বলে দিব সবাইকে। তো এইখানে আপনি যে যে কয়টা লাগবে সেই কয়টা এখানে আইকন তো কিভাবে ডাউনলোড করতে হয় অলরেডি আপনাদেরকে দেখাইছি নাকি? পারবেন না? পারেন না? তাহলে এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিন। আর এটা আমি এখান থেকে নিয়ে যাব না, এখান থেকে আমি ওই ইয়া থেকে নিয়ে আসি, মানে আমি সেভ করে রাখছি তো এখান থেকে কিভাবে আইকন গুলা ডাউনলোড করে রাখা দিছি। এই যে আইকন, এই আইকনের ভিতরে পিএসজি ফাইলের ভিতরে আছে সবগুলাই। যে কয়টা আইকন প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, মেল আইকন না তো, এটা এটা হচ্ছে বিজনেস আইকন, বিজনেস। আর এটা পোর্টফোলিও, পোর্টফোলিও আইকন। এই যে, তো এই আইকনটা আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসলাম, এখন এটাকে আরো ছোট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো ছোট করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, আছে। 2020 ভালো, আচ্ছা নিয়ে যাই। হ্যাঁ, ল্যাপটপে ব্যাকডেটেড। না, কোন জায়গায় রাখছে সফটওয়্যার? এটা তো কই আমি পাচ্ছি না খুঁজে।
এখন এইগুলা এখন এখানে তো এটা মনে হয় এই যে ল্যাপটপ অনেক কিছু আছে যে আপনি ভিডিও দিছিলেন না নোমানের ওটা কিন্তু লাস্টে একটা স্পেশাল ভিডিও করতে কিন্তু কি কি পরিবর্তন হয়েছে দেখি স্পেশাল ভিডিও এখানে তো অনেক তো কোন জায়গায় রাখলাম আবার মনে না থাকলে আবির ভাই ইয়া এটা কিভাবে কি বলেন তো এই যে ল্যাপটপ এই যে ল্যাপটপে কেমনে কাজ করবো এই যে স্লো একটু বেশি ফিক্স করে নিয়ে নেন তাহলে ল্যাপটপ আপনি বাসায় হালকা পাতলা করবেন আর পিসিতে ক্লাস দেখাবেন পিসি তো দেন ভালো কনফিগার এটা নিতে পারেন ডুয়েল কোরের চলে তো সেটআপ দিচ্ছি সেট আপ দেওয়া আছে তো এটাকে দেখি গরম লাগতেছে না অনেক এটাকে আর একটু ছোট করে দেই হ্যাঁ আচ্ছা একটা নিয়ে আসলাম আর একটাকে নিয়ে আসা সুন্দর বসায় পরে আরগুলো আমি ওইখান থেকে নিয়ে যাবো এটা এই বরাবর রাখবো রেখা এটাকে কালার দিয়ে দিই কালারটা কি কালার হবে নীল কালার এই নীল কালারটা পাবো কোথায় এই নীল কালার এটা না হালকাটা দেখে দেবেন আমরা এইটাকে নিয়ে যাবো এইগুলাই নিয়ে যাই তাহলে তো বুঝতে পারছেন যে কিভাবে আপনার এইগুলা কাজ করতে হবে এটাকে সিলেক্ট করলাম শিফটে ধরে এটাকে দিলাম শিফটে ধরে এটাকে নিলাম হুম বেশি স্লো হয়ে গেলে না আমিও স্লো হয়ে যাই আমি তো বলি আমার বলাতে তো কাজ হচ্ছে না ক্লাস করাবেন না স্যার আপনার আমরা স্যার আপনাদের না করবো ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ ঠিক আছে হ্যাং করেছে নাকি
কি শেষ পর্যন্ত ডিজাইন করতে পারাম? স্যার আমরা এইগুলো করতে পারবো। নিচের শেপটুকু দেখায়, হ্যাঁ? এই দেন, একটা কাজ আপনি একটু বসে দেখেন ক্লাসটা কিভাবে কি করতেছে। ক্লাস বন্ধ রাখি, ফটোশপ ইলাস্ট্রেটর সব। স্লো থাকলে আমি নিজেও স্লো হয়ে যাবো, বুঝছেন? ভালো লাগে না। প্রতিদিন এই প্রত্যেক সপ্তাহ খালি বলতেছে, তো সপ্তাহে কাম হয় না। ক্লাস অফ রাখি নাকি? আর এইগুলা এইগুলা সব পারফেক্টলি বসাইতে চেষ্টা করবেন। এইগুলো একটা শেপ, বুঝছেন? এগুলো লেখাগুলা হ্যাঁ, কোনটা এটা? এটা বোঝাই দিব। এটা হচ্ছে একটা মেসেজের শেপ। হ্যাঁ, এইগুলা শেপের ভিতরে, বুঝছেন? এটা একটা গোল রাউন্ড, গোল রাউন্ডের ভিতরে এটা নিয়ে আসছি, এটা গোল সার্কেলের ভিতরে এগুলো নিয়ে আসছি। ঠিক আছে? তারপরে এগুলো লেখা তো লিখতেই পারবেন। এই সবগুলা লেখাগুলো আমরা কপি করে এখান থেকে নিয়ে যাবো ওটাতে। হ্যাঁ, 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 এই যে ট্রিক চিহ্ন, এগুলো আইকন ডাউনলোড করে রাখছি। ওইখানে সব আইকন আছে, আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে? তো এখানে এটা তো গ্রুপ করা মেবি।
হুম। এটা মোকাপও তো করতে পারবেন, এখানে মোকাপও কিন্তু আছে, বুঝতে পারছেন? মেইন যে ডিজাইনটা, এটার মধ্যে কিন্তু মোকাপও আছে। এখানে লেখাগুলা নিবেন, এটি আছে এগুলা। এই যে এই ডিজাইনও আপনাদের দাঁড়ান, এই যে এইটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যে এই ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে আপনারা কাজটা করতে পারেন। হ্যাঁ, এখান থেকে দেখা দেখা আপনারা কাজটা করেন। তো অলরেডি আমরা এটা এটুকু করতে পারলাম না, পুরাটা করার জন্য অনেক চেষ্টা করলাম। এখানে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করবেন এইভাবে স্কেল দিয়া, অ্যালাইনমেন্ট গুলা। আর তো বেশি না, এই যে এইটুকু, এই সবগুলাই নিয়ে যাই এখান থেকে, একবারে সবগুলা কপি করা এটাকে বললাম। এইগুলা বুঝতে পারছেন এগুলা কিভাবে বানাবেন? হ্যাঁ, এগুলা দেখেন, এই যে এটা একটা আলাদা শেপ, এই শেপটা এটার মধ্যে বসাইছি। হ্যাঁ, এই যে ফোনের যে আইকনটা, এটা আলাদা ফোনের আইকন, এটা ফোনের আইকন আপনাদের সেভ করে দিয়েছি। তারপরে এইগুলা ওই যে ইমেল আইকন, গুগল আইকন, এটাও দিয়ে দিছি। তারপরে এখানে এই উপরে যে শেপটা আছে না, এটা হচ্ছে আলাদা। সবগুলো একসাথে নাড়াচাড়া করতেছে এখানে, একসাথে ই করা তো, গ্রুপ করা, এই জন্য। এখানে দেখেন শুধু হোয়াইট যে জায়গাটা, এটা আলাদা, আর এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে এটা বানানো হয়েছে। পারবেন না? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস দেখে আমরা কম্পিউটার ল্যাপটপ যদি না হয় তাহলে আর করবো না।